আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দর্শক, আমরা আজকে অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহালা জৈতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে রয়েছে জৈতুন্নেসা উচ্চ বিদ্যালয়। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পতাকা কিন্তু পথ করে উঠছে। বাংলাদেশের লাল সবুজের যে জাতীয় পতাকা সেটি কিন্তু পথ করে উঠছে, কিন্তু এই বিদ্যালয়ের কিন্তু সকল দরজা বন্ধ রয়েছে, মূল ফটক সহ সব কিছু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে যারা ধান কাটার শ্রমিক রয়েছে সে সকল শ্রমিক কিন্তু তারা কিন্তু বিশ্রাম করছে। তো দর্শক, এই যে বিদ্যালয়ের যে পরিস্থিতি, এই যদি হয় একটা বিদ্যালয়ের পরিস্থিতি, এই এলাকার সুনামধন্য এই যে প্রতিষ্ঠানটি হওয়ার কথা সেটির যদি এই অবস্থা হয়, শিক্ষকরা যদি 12টার মধ্যে চলে যায়, ছাত্রছাত্রী যদি না থাকে। ফুলছড়ি ঘাট, এখানে আপনি কতক্ষণ যাবত অবস্থান করছেন? 1.5-2 ঘন্টা ধরে। এখানে কেন আসছেন আপনারা? এখানে ধান কাটা কাজে যাচ্ছি। এখানে যে এই স্কুল মাঠ এতক্ষণ কি খোলা ছিল না আপনারা যখন আসছেন? না, তখন খোলা ছিল না। 1.5-2 ঘন্টা আগে আসছেন কিন্তু খোলা ছিল না। না। আপনিও কি ধান কাটার কাজের জন্য আসছেন? কি নাম আপনার? আমার নাম মুসলিম। আপনি কতক্ষণ আগে আসছেন এখানে? 2 ঘন্টার মতো। 2 ঘন্টা আগে আপনারা স্কুলটা খোলা পান? না। যে কারণে আপনি এখানে কি রেস্ট করতেছেন? এখানে কি থাকবেন কি আপনি? না, এখানে ফুলছড়ি ঘাট। আপনি এখানে কেন আসছেন? এখানে আসছি কাজ করতে। আচ্ছা, এই যে স্কুল মাঠে যে আপনি স্কুলের যে বারান্দার মধ্যে আপনার অবস্থান করছেন কতক্ষণ হলো? এই 1.5-2 ঘন্টার মতো। 1.5-2 ঘন্টা। হ্যাঁ। 1.5-2 ঘন্টা আগে যে আপনারা এখানে আসছেন, আইসে আপনারা কি এই স্কুলটা খোলা পান নাই? তো না, খোলা আসলো, ওই একটা রুম খোলা আসলো খালি। যে পরিস্থিতি, এই যদি হয় একটা বিদ্যালয়ের পরিস্থিতি, এই এলাকার সুনামধন্য এই যে প্রতিষ্ঠানটি হওয়ার কথা সেটির যদি এই অবস্থা হয়, শিক্ষকরা যদি 12টার মধ্যে চলে যায়, ছাত্রছাত্রী যদি না থাকে, তাহলে যে সরকার এই শিক্ষাকে উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা যে ব্যয় করছে, এই টাকা কই থেকে আসবে, কে যোগান দিবে এই টাকার? কিন্তু শিক্ষকরা যদি আসলে দায়িত্বশীল না হয়, গুরুত্ব না দেয় শিক্ষার প্রতি, তাহলে জাতি আগামী দিনে কি করবে? সেই প্রশ্ন সকলের কাছে রেখে বিদায় নিতে চাই। আবার দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তুলে ধরার চেষ্টা করব সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এবং সম্ভাবনার কথা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যে কোনো আপডেট পেতে জামালপুরে প্রকাশিত সংবাদের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি।